বারবার চেষ্টা করে কনসিভ হচ্ছে না, এই 5টা ভুল আপনি করছেন না তো? চলুন জেনে নিই আমরা কি এমন 5টি ভুল করছি যেটার জন্য আমরা কনসিভ করতে পারছি না। 1 নাম্বার, ওভুলেশন ডেট না জানা। ওভুলেশন ডেট না জেনে আমরা মাসের অনেক দিনই হাজবেন্ডের সাথে ইন্টিমেট হয়ে থাকি, কিন্তু আসলে আমরা জানি না আমাদের ওভুলেশন ডেট কবে। আসলে ওভুলেশন ডেট যদি আপনি না জেনে ইন্টিমেট হন, তাহলে প্রেগনেন্সি আসার চান্স একদম 0%। আর যারা এখনো ওভুলেশন সম্পর্কে জানেন না ওভুলেশন কি, আপনারা ওভুলেশন নিয়ে জানতে চান, আমাকে জাস্ট কমেন্টে লিখবেন ওভুলেশন কি, তাহলে আমি পরবর্তী ভিডিও ওভুলেশন নিয়ে ডিটেলস আপনাদেরকে বানিয়ে দেব। 2 নাম্বার, সেটা হচ্ছে আমরা সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে স্ত্রীর উপরে দোষারোপ করি। কেউ কারোর উপরে দোষারোপ না করে আমাদের উচিত আমরা হাজবেন্ড অ্যান্ড স্ত্রী দুইজন মিলেমিশে ডক্টরের কাছে যাব অ্যান্ড আমরা প্রপার টেস্ট করব। আমি এখানে নাম্বার 3 রেখেছি যারা হচ্ছে ওভারওয়েট, তাদের জন্য। ওভারওয়েট যারা আছেন তাদেরকে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আপনার ওজন কমানোর দরকার নেই। আমি জাস্ট বলবো যে আপনি 7 দিন সকালে ঘুম থেকে উঠে একটা সুস্থ মানুষ যেভাবে লাইফ লিড করে, লাইক সকাল থেকে আপনার চিয়া সিড পানি খাবেন, একটু হালকা ব্যায়াম করলেন, একটু হেলদি খাবার খেলেন, প্রোটিনযুক্ত খাবার খেলেন, এরকম ধরে 1 মাস কিংবা 7 দিন যদি আপনি দেখেন যে আপনার একটা লাইফের একটা চেঞ্জ আসছে, শরীরে আসলে সুস্থতা আসছে, তো তখন আপনি কি করবেন? তখন আপনি আর কি ট্রাই করা শুরু করবেন যে না, এখন আমি যেহেতু একটা নিয়মের মধ্যে আছি, আমি এখন ট্রাই করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবো। 4 নম্বরে আমি বলবো কিছু ভিটামিনস রাখবেন। ভিটামিনস হচ্ছে আপনার শরীরকে তৈরি করবে প্রেগনেন্সির জন্য, সেই জন্য আপনার প্রথমেই খেতে হবে ফলিক অ্যাসিড। তারপরে তো আমাদের বাংলাদেশে এখন অনেক ফল পাওয়া যায়, সিজনাল ফল, অফ সিজন ফল, সো আপনি ভিটামিন যুক্ত ফলমূল রাখবেন। ইভেন আপনার সব সময় প্রোটিন খাবার খেতে হবে। তো এইভাবে যদি আপনি খাবার খেয়ে আপনার শরীরটাকে প্রিপেয়ার রাখেন, তাহলে অবশ্যই ভালো কোনো ফল আপনার থেকে পাওয়া সম্ভব। 5 নাম্বার আমি রেখেছি মায়ের জন্য। আপনি কনসিভ করার ট্রাই করতেছেন, তার মানে আপনি অবশ্যই মা হওয়ার জন্য এখন আপনার রেডি হতে হবে। সো আপনার প্রথমে কি করতে হবে? যদি আপনি মা হতে চান, আপনার প্রপার একটা টেস্ট করাতে হবে। প্রপার টেস্ট করানোর জন্য কি করতে হবে? অবশ্যই ডায়াবেটিস, থাইরয়েড, দেন হচ্ছে পিসিওডি, দেন হচ্ছে আপনার সিস্ট আছে কিনা, এই ধরনের টেস্টগুলো করাতে হবে। একটা মায়ের শরীর যদি একদম সুস্থ থাকে, এরকম কোনো ধরনের সমস্যা না থাকে, তখন সে মা চাইলেই মানে সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? ফার্স্ট অফ অল এই টেস্টগুলো কমপ্লিট করতে হবে যে আসলে আপনার এই সমস্যাগুলো আছে কিনা। দেন আপনি আপনার গাইনির সাথে কথা বলবেন, এই সমস্যাগুলো সমাধান করবেন, তারপরে আপনি বাচ্চা নেওয়ার ট্রাই করবেন। এরকম হতে পারে আমাদের ভিতরে অনেক বড় ধরনের কোনো সমস্যা আছে, বা আমাদের একটি সিস্ট আছে, আমরা জানি না, আমাদের হচ্ছে জরায়ুতে কোনো সমস্যা আছে যেটা আমরা বুঝতেই পারিনি। সো এই জন্য হয়তো আপনার কনসিভ করতে দেরি হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার অবশ্যই ডক্টরের কাছে যে আপনার টেস্টগুলো কমপ্লিট করতে হবে। আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি সেগুলো হইতে পারে আপনার কাছে খুব সাধারণ, কিন্তু আসলে না। আপনার শরীরকে জাস্ট একটা চান্স দিয়ে দেখুন, একবার সুযোগ দিয়ে দেখুন, আপনার শরীর আপনাকে সত্যি একটা ভালো ফলাফল দিতে পারে।